প্রিমিয়ার প্রোতে এরকম ধরনের ক্রিয়েটিভ এফেক্ট কীভাবে তৈরি করবেন খুবই সহজ পদ্ধতিতে, সেই নিয়েই আজকের ভিডিওটা। সো আশা করি আজকের ভিডিওটা আমাদের অনেকটা হেল্পফুল হবে। তো চলুন শুরু করে যাই। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমরা প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রি ওয়েডিংয়ের ক্লিপ এখানে সাজানো আছে একটার পর একটা, এবং ক্লিপগুলো খুবই ছোটো ছোটো করে আছে যাতে আমরা যে এফেক্টটা ক্রিয়েট করবো সেই এফেক্টটা খুব তাড়াতাড়ি হয়। এবং এই এফেক্টটাকে কিন্তু আমরা যে কোনো ওয়েডিং টিজার বা প্রি ওয়েডিং টিজার বা ট্রেলার বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এই এফেক্টটা বানানো খুবই সহজ। আমরা জাস্ট এফেক্টটা বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে এফেক্টসে গিয়ে আমি সার্চ করবো স্প্লিট, SPLIT। ঠিকঠাক স্পেলিং লিখবেন তাহলেই কিন্তু খুঁজে পাবেন। এই স্প্লিটটা এই দুটো ভিডিওর মিডিলে আমরা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে স্প্লিট ট্রানজিশন। তো এই দুটো ভিডিওর মিডিলে আমরা অ্যাপ্লাই করবো। এটাকে টেনে আনবো, ধরে নিলাম, দেন টেনে এনে এই দুটো ভিডিওর মিডিলে একদম মিডিল বরাবর অ্যাপ্লাই করবো। এইভাবে করবেন না বা এইভাবে করবেন না, ঠিক আছে? একদম মিডিল বরাবর অ্যাপ্লাই করবো। এবং এই যে দেখুন মিডিল বরাবর অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এটা এখন খুবই বড় আছে, মানে অনেকক্ষণ ধরে হচ্ছে। বাট এটাকে যদি আমি এইভাবে সিলেক্ট করে ছোটো করে দিই তাহলে এটা খুব তাড়াতাড়ি হবে। সিম্পল প্রসেস, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হচ্ছে এবং যত ছোটো করবেন তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে? লাইক এরকম। তো এটা এখন খুবই সিম্পল আছে। এটাকে আরেকটু ক্রিয়েটিভ করার জন্য আমরা জাস্ট এই ট্রানজিশনের উপর ক্লিক করে আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলসে। এবং এইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিটটা অ্যাপ্লাই হয়েছে। এটা যদি এরকম থাকে এটাকে এখানে ক্লিক করে বড় করে নেবেন। দেন এই যে বর্ডার কালার, এটাকে আমরা হোয়াইট কালার করব। ওকে, দেন আমরা বর্ডার উইথটা একটু এরকম বাড়াবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নেবেন। আমি জাস্ট এই সাইজটাতে রাখছি, এই সাইজটা দেখতে ভালো লাগছে। ওকে, 6-এ রাখছি অথবা 5, ঠিক আছে? ওকে, 6ই বেটার ছিল, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি প্লে করি, এখন জিনিসটা এরকম হচ্ছে, সিম্পলি এরকম হচ্ছে। এবং এটাকে আরেকটু ক্রিয়েটিভ করার জন্য আমি জাস্ট ক্রিয়েটিভ করার জন্য বলতে এই ট্রানজিশনটাই আমরা কিন্তু পরপর অ্যাপ্লাই করব। এই ট্রানজিশনটাকে সিলেক্ট করে Ctrl+C এবং এখানে ক্লিক করে Ctrl+V, এখানে ক্লিক করব Ctrl+V, এখানে ক্লিক করব Ctrl+V। এবং এখন দেখা যাচ্ছে জিনিসটা এরকমভাবে হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আরেকটু ক্রিয়েটিভ করতে যাই তখন কী করতে পারি? এই ট্রানজিশনটার উপর সিলেক্ট করে আমরা চলে যাবো এফেক্ট কন্ট্রোলসে। এবং এই দেখুন ডিরেকশন হরাইজন্টাল আছে, এটাকে আমরা ক্লিক করে ভার্টিক্যাল করে দিতে পারি। তাহলে কী হবে? এরকমভাবে হবে জিনিসটা, লাইক এইরকম, ঠিক আছে? তো প্রথমেরটা এরকম হলো, তারপরটা এরকম হলো, তারপরটা এরকম, ঠিক আছে? এবং আমরা চাইলে এটাকেও ভার্টিক্যাল করে দিতে পারি, সবগুলোকে একসাথে ভার্টিক্যাল করে দিতে পারি, অথবা একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল এইভাবেও রাখতে পারি। তো আগে করে দেখি কোনটা বেটার লাগছে। এটাই ভালো লাগছে। আমরা চাইলে এই একটার পর একটা চেঞ্জ করতে পারি, মানে প্রথমেরটা আমরা ভার্টিক্যাল রাখলাম, তারপর একটা হরাইজন্টাল রাখি, তারপর একটা আবার হরাইজন্টাল রাখলাম, তারপরটা হচ্ছে ভার্টিক্যাল রাখি। এখানে সিলেক্ট করতে হবে ট্রানজিশনটাই, দেন এটা ভার্টিক্যাল রাখি, হরাইজন্টাল রাখি। তো একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, এরকম হবে জিনিসটা। এই যে হ্যাঁ, তো এরকম হচ্ছে জিনিসটা, ঠিক আছে? আপনারা চাইলে সবগুলোই হরাইজন্টাল রাখতে পারেন, ঠিক আছে? বা সবগুলোই ভার্টিক্যাল রাখতে পারেন, পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে রিভার্স বাটন আছে, এই ট্রানজিশনের উপর ক্লিক করলাম এবং এফেক্ট কন্ট্রোলসে গিয়ে রিভার্স করলে কী হবে? এটার অপোজিট হবে, মানে এরকম, ঠিক আছে? তো সিম্পল প্রসেস, এইটা অ্যাপ্লাই করা খুবই সহজ। তো এই অ্যাপ্লাই করে কিন্তু আপনি এরকম ধরনের একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমার মতে বলে সবগুলোই যদি আমি ভার্টিক্যাল করি সেটাই মনে হয় বেটার হবে, ঠিক আছে? তো এরকম, ঠিক আছে? এটাকেও একটু ভার্টিক্যাল করে দিই, ব্যাস, দ্যাটস ইট। এইটা, ঠিক আছে? এরপরে সাউন্ড এফেক্টসের সঙ্গে ওভারলে অ্যাড করে দিলে খুব ভালো লাগবে। এবং এই যে এই ট্রানজিশনটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে? এটাকে চাইলে আমরা সেভ প্রিসেট করতে পারি। এখানে রাইট ক্লিক করলাম, এন্ড সেভ প্রিসেট। প্রথমে ট্রানজিশনের উপর ক্লিক করব, দিয়ে এই স্প্লিটটার উপর রাইট ক্লিক করব, দেন সেভ প্রিসেট। এবং এইখানে আমি নাম দিতে পারি যে সিনেমেটিক স্প্লিট, এই হিসেবে নাম দিতে পারি সিনেমেটিক স্প্লিট। অ্যান্ড এটা কি Ctrl+C করে এখানে Ctrl+V করে দিতে পারি, অ্যান্ড দেন ওকেতে প্রেস করে দেবো। তাহলে কি হবে? এটা সেভ হয়ে যাবে, প্রিমিয়ার প্রোর মধ্যেই সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এফেক্টসে গেলাম, এই যে এফেক্টসে এখানে দেখুন সিনেমেটিক স্প্লিট, এটা কিন্তু সেভ হয়ে গেছে। পরবর্তীকালে আমরা যখন অ্যাপ্লাই করব তখন কী হবে? আমি ধরুন পরবর্তীকালে আপনার এরকম ক্লিপ ছোটো করে কেটে নিয়েছেন, এরকম আপনার কাটা আছে, ঠিক আছে? হ্যাঁ, পরবর্তীকালে এটাকে জাস্ট টেনে এনে এই দুটোর মিডিলে অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে? এবং ছোটো করে দিন, এই দেখুন
এবং এইটাকে কন্ট্রোল সি, এই ট্রানজিশনটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, বাকিগুলোতে কন্ট্রোল ভি করে দিন। দেখুন এইটা 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 এইটা, মানে আপনাদেরকে একবারই ক্রিয়েট করতে হলো, সেটাকে সেভ করে দিলেন যাতে পরবর্তীকালে ডবল না খাটতে হয়, এবং এরকম কিন্তু একটা ট্রানজিশন আপনি ক্রিয়েট করে দিতে পারলেন খুবই কয়েক সেকেন্ডের মাধ্যমে, ঠিক আছে, কয়েক সেকেন্ডে। এবং এটা কিন্তু আপনি প্রি ওয়েডিং বা ওয়েডিং টিজার এইসব ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন। ফার্স্ট কোনো বিট মিউজিক থাকলে সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের ট্রানজিশন কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং এটা যদি আমি বড়ও রাখি এবং এইগুলোকে আমি সরিয়ে দিচ্ছি আপাতত, এটাও কিন্তু ভালো দেখতে লাগবে। দেখুন এটা ওপেনিং হচ্ছে এইরকম, কত সুন্দর দেখতে লাগছে, যে এই যে কত সুন্দর দেখতে লাগছে। সো এরকমভাবে কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা আমরা ক্রিয়েট করলাম।